ঢাকা বাইক শোতে অনলি দুইটা মোটরসাইকেল ব্র্যান্ড তাদের বাইক লঞ্চ করে। তাদের মধ্যে একটা ছিল বাজাজ পালসার F250। বাজাজ পালসার F250-তে বাজাজ পালসার N250 সেম ইঞ্জিন, সেম চ্যাসিস, সেম ফ্রেম, সেম সাসপেনশন ইউজ করেছে, বাট কিছু চেঞ্জেস ওরা নিয়ে আসছে। প্রথমে যে চেঞ্জ চোখে পড়বে দ্যাট ইজ দ্য সেমি ফেয়ার। এই সেমি ফেয়ারিংটা টুরিং ফ্রেন্ডলি করার জন্য বাইকটা করা হয়েছে। সেকেন্ড অফ অল ইজ দ্য ক্লিপ অন হ্যান্ডেল বার, যেটাও করা হয়েছে টুরিং ফ্রেন্ডলি করার জন্য। 3 নম্বর হচ্ছে নতুন LCD স্পিডোমিটার, যে স্পিডোমিটার অনেক ফিচার্স রয়েছে। 4 নম্বর জিনিস হচ্ছে ওয়াইডার টায়ার, সামনের দিকে 110, পিছনের দিকে 140 সেকশনের রিয়ার টায়ার রয়েছে, যে টায়ার দিয়ে হাই স্পিড কর্নারিং করতে পারেন, বেটার গ্রিপ পাবেন। এবং আরেকটা জিনিস যেটা চোখে দেখা যায় না, দ্যাট ইজ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। লো সিসি মোটরসাইকেল আমরা ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম দেখি, যেটা আমি কোনো প্রয়োজনীয় বোধ করি না, বাট হাই সিসির মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল অবশ্যই দরকার পড়ে এরকম একটা রেনি ডেতে, যেখানে বাইকটা হাইওয়েতে ক্রুজ করবেন। নতুন বাজাজ পালসার F250 এখন অ্যাড করেছে সেমি ফেয়ার এবং তার সাথে উইন্ডশিল্ড। সেমি ফেয়ারটা খুব ভালো করে ডিজাইন করা, এটা হাইওয়েতে বাতাস টাকাতে খুব হেল্প করে এবং যথেষ্ট পরিমাণে এয়ার আপনার ইঞ্জিনে খুব সুন্দর করে চলে যেতে পারে, বিকজ ইঞ্জিনটা অয়েল কুলিং। এই যে উইন্ডশিল্ডটা রয়েছে, উইন্ডশিল্ডটা আপনার হাই স্পিডে ডিফ্লেক্ট করবে, লাইক স্পিড 100-110 কিলোমিটার পার আওয়ার, এবং লুকিং গ্লাসটা ওই সময় শেক করতে পারে। বাট ভাঙা রাস্তায় লুকিং গ্লাসটা অনেক শেক করে, সো যখন আপনি ভাঙা রাস্তা চালাবেন খুব কেয়ারফুলি চালাবেন। লুকিং গ্লাস দিয়ে পিছনে ভিউ খুব একটা ভালো পাওয়া যায় না, আপনি দেখা যায় 50% ভিউ ঢেকে যায়, যেই রকমভাবে লুকিং গ্লাস অ্যাডজাস্ট করেন না কারো। বাট ফর দ্য নিয়ার ফিউচার আপনি লুকিং গ্লাসটা চেঞ্জ করে মড করে আপনার পছন্দ মতো লুকিং গ্লাস লাগাতে পারবেন বাইকের সাথে। মোটরসাইকেলটা আগের থেকে অনেক বেশি বোল্ড অ্যান্ড এগ্রেসিভ লুকিং। আগে যে প্রজেকশন হেডলাইটটা রয়েছে N250 বা N160, একই হেডলাইট প্রজেকশন হেডলাইট এখানে দেওয়া হচ্ছে, সো রাতের বেলা লাইটটা অসাধারণ। এবং তার সাথে যে আইডেন্টের ডিআরএলটা রয়েছে, বাইকটা খুব এগ্রেসিভ লাগে যেভাবে পার্ক করা অবস্থায়। মোটরসাইকেলটা হেভি, 164 কিলোগ্রাম, যেটা আগেরটার থেকে 2 কেজি বেশি। এই ওয়েটটাতে ফিল করবেন না আপনি সিটিতে, বাট এটা দিয়ে যেটা হয় ওয়েটটা সামনের দিকে ডিস্ট্রিবিউট করা, যেটার কারণে হয় সিটিতে জিগজ্যাগ রাইডিংয়ে যদিও খুব সুন্দর করে করা যায়, বাট এগ্রেসিভলি ম্যানুভার করা যায় না। মোটরসাইকেলটা ছোটো ছোটো গ্যাপ দিয়ে বেরোতে পারবেন, বিকজ লুকিং গ্লাসটা খুব একটা ছড়ানো এবং কিটটা খুব একটা ওয়াইডার না, বা সামনের দিক দিয়ে পিছন দিক দিয়ে। দিস নাও লুকস আ পারফেক্ট 250 মেশিন, বিকজ উইচ ইজ ভেরি গুড ফর টুরিং অ্যান্ড অলসো ইউ ক্যান ইউজ ইট এভরি ডে ইন দ্য ঢাকা সিটি। ইন টার্মস অফ লুকস অ্যান্ড ডিজাইন বাজাজ অনেক পরিমাণ এফোর্ট দিয়েছে মোটরসাইকেলটিতে। এই মোটরসাইকেলটিতে যে সেমি ফেয়ার যে কিটটা দিয়েছে সেটা স্টাইলিশ করেছে। নিউতে LCD স্পিডোমিটার দিয়েছে, যেটাতে অনেক ফিচার্স অ্যাড করা, ব্লুটুথ কানেক্টিভিটি, টার্ন বাই টার্ন নেভিগেশন, অ্যাভারেজ মাইলেজ ইন্ডিকেটার, ট্রিপ মাইলেজ ইন্ডিকেটার, ট্রিপ মিটার, ওভারঅল অডোমিটার, রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটার এবং ডিস্টেন্স টু এমটি মিটার। হ্যাঁ, হয়তো এই ইনফরমেশনসগুলো সবসময় অ্যাকুরেট 100% অ্যাকুরেট থাকে না, বাট এটা তাদের ভালো একটা আন্দাজ পেয়ে যাবেন। জাস্ট লাইক N250, এটা সাসপেনশন সেটা প্রচণ্ড সফটার সাইডে, ফ্রন্টে এবং পিছনের সাসপেনশন প্রচণ্ড সফট, এবং যে কোনো ভাঙা রাস্তায় আপনি বাইকটা নিয়ে খুব সুন্দর করে রাইড করতে পারবেন। এবং টায়ারটাও খুব একটা ভালো, মোটামুটি ভালো সাপোর্ট দেবে অফ রোডিংয়ে। বাইকটা একটা নতুন একটা ফিচার্স অ্যাড করে, সেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম যে জিনিসটা করে সেটা হচ্ছে কোনো কারণে আপনি যদি বাইকটা হিউজ অ্যামাউন্ট পাওয়ার দেন, বাইকটা স্লাইডিংটা আপনাকে অ্যাভয়েড করবে। এই স্লাইডিং অ্যাভয়েড করার জন্য দেখা যায় অনেক সময় ট্র্যাকশন কন্ট্রোল যখন হাই স্পিড কর্নারিং করবেন, পিছের দিকে যখন বাইকটা স্লাইড করে, অনেক মোটরসাইকেল এই মোটরসাইকেল স্লাইড করে না, বাট এটার একটা প্রবলেম রয়েছে। প্রবলেমটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আপনি যখন অফ রোডে যাবেন তখন দেখা যায় মাঝে মাঝে কাট আউট করার চেষ্টা করে, বিকজ তখন অনেক হুইল স্পিন হয়। এটা আপনি টাইম ইউজড হয়ে যাবেন। বাইকটাতে 3টা মোড রয়েছে, রোড, ওয়েট এবং অফ রোডিং। এটা রাইডিং মোড, এটা ABS মোড। যখন আপনি অফ রোড মোডটা অন করবেন তখন পিছনে ABSটা অফ হয়ে যাবে, সামনের ABS সাথে কাজ করবে। যখন রোড মোডে থাকবেন তখন 2টা ABS কাজ করবে, এবং যখন ওয়েট রোডে থাকবে, ওয়েট মোডে থাকবে, যখন বৃষ্টির রাস্তা যেটা ইউজ করবেন সেটা সামনের পিছিয়ে 2টা ABS খুব এগ্রেসিভলি কাজ করাবে।
এই মোটরসাইকেল অ্যাভারেজ মাইলেজ শো করে, যদি ইটস ভেরি গুড ফিচার্স। এটা হাইওয়ে রাইডিং আমরা মাইলেজ পেয়েছিলাম 32 থেকে 33 কিলোমিটার পার লিটার, সিটিতে মাইলেজ পেয়েছি 25 থেকে 26 কিলোমিটার পার লিটার। বাট বলে রাখি আমাদের বাইকটা একদম কড়কড়া নিউ একটা মোটরসাইকেল ছিল, সো হয়তো প্রথম বা সেকেন্ড সার্ভিসিংয়ের পরে মাইলেজটা আরও বেশি ইম্প্রুভ করবে। এই মোটরসাইকেলটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ কর্নারিং করা যায়, স্লো স্পিড, মিডিয়াম স্পিড এবং হাই স্পিড কর্নারিং। বাইকটার ব্যালেন্স খুব ভালো থাকে, ওয়েটটা একটু সামনে থেকে ডিস্ট্রিবিউট করা, বাট এটা আপনি খুব একটা বেশি ফিল করবেন ডে টু ডে ইউজে। আগে যে বললাম ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা রয়েছে, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমটা হাই স্পিড কর্নারিংয়ে যদি কোনো কারণে রাস্তা ভেজা থাকে সেক্ষেত্রে পিছনের চাকাটা স্লাইড করতে দেয় না। ইট ইজ এ ভেরি ইউজফুল থিং, কারণ আমরা আজকে বৃষ্টির মধ্যে চালাই এই জিনিসটা ফিল করছি যে ট্র্যাকশন কন্ট্রোল খুব ভালোভাবে কাজ দেয় এটাতে। এবং সোফার এবিএসটা আমাকে কোনো সময় মিস করে নেই, সামনে হোক বা পিছনের এবিএস হোক। এই বাইকটা 125 কিলোমিটার পার আওয়ারে একটু বাফারিং করে সামনের দিকে হ্যান্ডেল বারটা, বাট 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত খুব ভালো একটা অনেক স্টেবল থাকে। মানে এটা আসলে মনে করি বাইকটার কমফোর্টেবল স্পিড। আমরা টপ স্পিড পেয়েছিলাম 142 কিলোমিটার পার আওয়ার, বাট দ্যাট ইজ গুড এনাফ ফর আস বাইক লাইক দিস, বিকজ আপনি সবসময় কিন্তু এই বাইকটাতে ওই রকম স্পিড আপনি রাইড করবেন না। সিটিতে বাইকটা ম্যানুভার করা যায় খুব ইজিলি, এমন ছোটো ছোটো গ্যাপ দিয়ে খুব সুন্দর করে চলে যায় বাইকটা। আরেকটা জিনিস এই বাইকটা সবচেয়ে বড় স্ট্রেংথ বলবো, সেটা হচ্ছে বাইকটা আগের ভেরিয়েন্ট থেকে লাইক N250 থেকে বাইকটা ওয়েট বেশি এবং যেটা ওভারঅল স্পেসিফিকেশন বাইকটা লাইক টায়ার্স এবং সাসপেনশন অনেক ভালো করেছে। এই বাইকটাতে খুব সুন্দর করে আপনি কনফিডেন্টলি বাইক হাই স্পিড ব্রেকিং করতে পারবেন, এবং থ্যাঙ্কস টু দ্য ব্রেকিং সিস্টেম, বিকজ পালসারের বেস্ট ব্রেকিং বাইক হচ্ছে এই মোটরসাইকেলটা। অনেক ইন্ডিয়ান ব্র্যান্ড রয়েছে যাদের ব্রেকিং সিস্টেম এতটা ভালো না যতটা পালসার N250 বা F250 থেকে পেয়েছি। মোটরসাইকেলে ভাইব্রেশন পাবেন যখন 6,500 থেকে 7,000 RPM বাইকটা রেভ করবেন। এই ভাইব্রেশনটা ফিল করা যায় ফুট পেগে এবং কিছুটা হ্যান্ডেল বাড়ে, বাট ভাইব্রেশনটা খুব মিনিমাম। এটা আপনার ধরেন যে আপনি এটাতে খুব টায়ার্ড হবেন না। আমি ঢাকা থেকে শ্রীমঙ্গল চলে আসে নেওয়ার পর 200 কিলোমিটার রাইড করে উইথ ওয়ান ব্রেক একটা হোটেলে জাস্ট খাওয়ার জন্য একটা ব্রেক দিয়েছিলাম আমরা, ব্রেকফাস্ট করার জন্য। বাট আমার কাছে কোনো টায়ার্ডনেস আসে না, 200 কিলোমিটার রাইড করার পরে কোনো টায়ার্ডনেস ফিল করি নাই। এটার রিজন হচ্ছে বাইকটা ওয়েট ডিস্ট্রিবিউশন এবং ওভারঅল যে পারফরমেন্সটা খুব করে মেনটেন করা। বাজাজের যে নতুন বাইকটা বাংলাদেশে লঞ্চ করেছে যে F250, এটা N250 থেকে অনেক ফিচার্স অ্যাড করছে। এখন এই ফিচার্সগুলো না আলাদাভাবে কথা বলবো রাইডিং ইয়েতে, যে অ্যাকচুয়ালি ফিচার্সগুলো কাজ করে কিনা। প্রথম দিকে হচ্ছে ওয়াইডার টায়ার, ইয়েস কর্নারিংয়ে অনেক হেল্প করে, এবং এটা সেমি ফেয়ারিংয়ের কারণে যখন ক্লিপার হ্যান্ডেল বাটন দিচ্ছে বাইকটা একটু হালকা লিন হওয়া লাগে সামনের দিকে, বাট খুব বেশি লিন হওয়া লাগে না। এটার কারণে যেটা হয় ব্রেকিংয়ে বাইকের প্রসারটা সামনের দিকে চলে আসে, উইচ অ্যাড সামথিং গুড টু দি বাইক। এবং এই মোটরসাইকেলটার একটা জিনিস আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা কর্নারিং কম্প্যাক্টেবিলিটিটা অনেক স্ট্রেটফুল, অনেক ইজি, অনেক ফান। অ্যান্ড বিকজ অফ দ্য পাওয়ার অ্যান্ড টর্ক আপনি এটা ফিল করতে পারেন, বিকজ ইটস র ব্লু ব্লাডেড পাওয়ার। এই ব্লু ব্লাডেড পাওয়ারটা ফিল করার জন্য লুক ইট টুইস্ট ইট অ্যান্ড ইট গোজ। দিস ইজ সেফটি ফিচার, বাট এটা অনেক ক্ষেত্রে ওল্ড স্কুল ফানটাকে মিস করবে। বিকজ আমি চাই একটা বাইক যেটা পিছন দিকে হালকা স্লাইড করবে, আমি চাবো আমি এই একটাকে যেন কন্ট্রোল করতে পারি। বাট আই আন্ডারস্ট্যান্ড বাজাজ কেন এই কাজটা করছে, বিকজ বাজাজ ওয়ান্টেড টু মেক আ পারফেক্ট জেন্টলম্যানস বাইক। এই বাইকটা হাই বিম লো বিম সুইচটা একসাথে ইন্টিগ্রেট করা, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই জিনিসটা আমি CF Moto 300 SR পেয়েছিলাম এবং এই বাইকটা তো পেয়েছি। এটা ইটস এ নিউ থিং, এটা অ্যাডজাস্ট হতে সময় লাগবে, বাট ইটস সামথিং আই রিয়েলি লাভ ইট। সো নাও দ্য প্রস অ্যান্ড কনস অফ দিস বাইক। প্রথম হচ্ছে বাইকটার ইঞ্জিন অনেক রিফাইন এবং অনেক পাওয়ারফুল। তারপর হচ্ছে স্লিপার টাচের কারণে গিয়ার চেঞ্জটা অনেক স্মুথার হয়ে যায়। 3 নম্বর হচ্ছে বাইকটার ব্রেকিং সিস্টেম। বাজাজ পালসার ব্র্যান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেস্ট ব্রেকিং সিস্টেম হচ্ছে এই বাইকটার। দেন ইজ দ্য সাসপেনশন, দিস ইজ দ্য বেস্ট সাসপেনশন ইন দিস ক্লাস। প্রথম দিকে হচ্ছে বাইকটার পেইন্ট কোয়ালিটি যদিও ভালো, বাট ফিট অ্যান্ড ফিনিশিংটা আপ টু দ্য মার্ক না, এটা 200cc মোটরসাইকেল হিসাবে। 2 নম্বর জিনিসটা বাইকটার লুকিং গ্লাসটা পিছনের দিকে ভিউ স্পেশাল সিটি রাইডিংয়ে খুব একটা ভালো পাওয়া যায় না। 3 নম্বর হচ্ছে বাইকটার যে সুইচ গিয়ারগুলো খুব মডার্ন, খুব ভালো কোয়ালিটির, বা যে মেনু যে সুইচটা রয়েছে এটাতে অনেক সময় লাগে কোনো কিছু অ্যাডজাস্ট করতে। ইনফ্যাক্ট যখন ঘড়িটা চেঞ্জ করতে যাবেন, ঘড়ির টাইমিংটা চেঞ্জ করতে যাবেন, এটা হিউজ অ্যামাউন্ট অফ টাইম নষ্ট করে ফেলে। এবং লাস্টলি বাইকটা ওয়েটটা সামনের দিকে ডিস্ট্রিবিউট হওয়ার কারণে জিগজ্যাগ রাইডিংয়ে এগ্রেসিভ জিগজ্যাগ রাইডিং করা যায় না সিটিতে। আমার কাছে এই বাইকটার সব কিছু ভালো লেগেছে। হ্যাঁ, ট্র্যাকশন কন্ট্রোলের কারণে কিছু ওল্ড স্কুল ফান আপনি করতে পারেন না, বা আদার দ্যান দ্যাট ইজ এ ভেরি গুড কমপ্লিট প্যাকেজ। এই মোটরসাইকেলটা অনেক ভার্সেটাইল, আপনি সিটিতেও 250 মোটরসাইকেলটা নিয়ে রাইড করতে পারবেন, হাইওয়েতে ক্রুজ করতে পারবেন। ইনফ্যাক্ট আমার কাছে মনে হচ্ছে যারা কাপল রাইড করেন তাদের জন্য দিস মোটরসাইকেল পারফেক্ট মেশিন টু রাইড, বিকজ ইট ইজ এ ভেরি সেফ মোটরসাইকেল অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ইজ এ ভেরি কমফোর্টেবল মোটরসাইকেল। বাজাজ পালসার F250 শুড বি এ গেম চেঞ্জার ফর বাজাজ। হ্যাঁ, N250-তে কিছু গ্যাপ ছিল, যে গ্যাপগুলো F250-তে ফিল আপ করে ফেলেছে, এবং কারেন্টলি এই বাইকটার মূল্য হচ্ছে 3,65,000 টাকা। এবং এই মূল্য হিসাবে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভ্যালু ফর মানি মোটরসাইকেল ইন কারেন্টলি ইন দ্য মার্কেট।
দ্যাটস ইট ফর টুডে। দেশি বাইকের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। এবং অফকোর্স লেটেস্ট কোনো ইনফরমেশন জানতে হলে www.deshibiker.com সবসময় ফলো করবেন। আনটিল দেন সবসময় হেলমেট পরে বাইক চালাবেন এবং ট্রাফিকের মেনে চলবেন। আল্লাহ হাফেজ।